গতকাল এনসিপির হবিগঞ্জে যে একটি পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করেছি যে সেখানে একটি হামলা হয়েছে এবং হামলার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর যথারীতি দোষারোপ করার যে একটি পুরনো সংস্কৃতি, সেটির পুনরাবৃত্তি হয়েছে। আমরা সেটি গণমাধ্যমে দেখেছি। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে এনসিপির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশের সে পুরনো রাজনীতির সংস্কৃতিকে ফিরে আনার অংশ হিসাবে তিনি বাংলাদেশের রাজনীতি কর্মী এবং রাজনীতির বিষয়ে যে বিষাদগার মূল্য যে বক্তব্য দিচ্ছেন, যেটি বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে। এবং আমরা মনে করছি যে গতকাল যে হামলাটি হয়েছে সেটি হচ্ছে ওনার এই বক্তব্যগুলোতে সংক্ষুব্ধ হয়ে ছাত্র জনতাই ওনার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে আমরা সেটি মনে করছি। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করলাম উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর দোষ চাপিয়েছেন। আমরা মনে করি এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং তদন্ত সাপেক্ষে কারা হামলা করেছে সেটির বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু সবথেকে যেটুকু বেশি উদ্বেগজনক সেটি হচ্ছে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি উন্মাদ চরিত্র হিসাবে নিজেকে উপস্থাপন করার তীব্র চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি গণমাধ্যমগুলোকে উনি যেভাবে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিক ব্যক্তিদেরকে টার্গেট করে যে হিংসা বিদ্বেষ এবং আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেটি বাংলাদেশের পুরনো রাজনীতির সংস্কৃতিগুলোকে ফিরে আনছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটি তদন্ত করে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেজন্য আমরা ওদের আহ্বান জানাচ্ছি।